মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে ফুল মাথায় তেল মাখা হচ্ছে, নিজেই মাখছে, ক্যাস্টর অয়েল আর প্যারাসুট অয়েল। আর এই দেখুন, এখানে আরেকজন দিদিকে দেখে যাচ্ছে, দিদি কিভাবে মাখছে। নাম্বার ওয়ান ফ্যান। এ ঝুম বাড়াবার হয়ে যায়। মুন, দিদির চুলটা কিসের মতো? আজ আমি একা কাজ চা নিয়ে বসেছি, আর এই যে করতে বসেছে, না অঙ্ক করতে বসেছে। দিদি অঙ্ক দিয়েছে। হ্যাঁ মা, কি বলছো? লিকার চা আজকে একা খাবো। চুলটা মাখা হয়ে গেছে? চুলটা মাখা বলছি, দেখ তেল মাখা, তেল মেখে নিয়েছে, এরপর মাথা ঘষবে। আজকে আমরা কোথায় যাব? অনুষ্ঠান, একটা ভাইয়ের অন্নপ্রাশনে যাব, তাই তো? রাতে কি করব জানি না, গরমে বাবা। আর এই যে আপনি যাবেন, বিনা নেমন্তন্ন আপনি যাবেন? উনি যাবেন না, উনি কিছুতেই যাবে না। ওনাকে যেহেতু বলেনি, বলছে তোমাদের তিনজনকে বলেছে, আমি কেন যাব, তাই তো? মনু নামটা লিখছে। আজ আমাদের নেমন্তন্ন রয়েছে আমার বান্ধবীর ভাইয়ের ছেলের। তা বান্ধবীর ভাইও আমারও বন্ধু, তা সেখানে যাব। এই গরমেতে কি করবো বুঝে না, এখনই এরকম আগুনের গোলা ছুটছে টুস টুস করে। উফ, এইবারে গরমটা ফাটিয়ে পড়েছে। আর এখন দেখি কি রান্না করি। আর মেয়ে তো তেল পুরো চুপকু চুপকু করে নিচ্ছে, আমাকে বলতে দেবে। আমি কালকে মাথা ঘষে নিচ্ছি, এই পুচকিটাকেও মাথা ঘষিয়ে দিয়েছি, শুধু ও আজকে ঘষবে। এক হলো ওনাকে নেমন্তন্ন করেনি, আর দ্বিতীয় হচ্ছে উনি নেমন্তন্ন বাড়িতে গেলে কি পড়বে সেটাই উনি বলছে। শুনুন একটু, বলুন, আপনি বলুন দিদি। ও তো জামা এনেছে তিনটে ভালো জামা ওর কাছে আছে, দুটো টেপ জামা আর একটা জিন্স আর টপ। তা বলছে যে নেমন্তন্ন বাড়িতে গেলে আমার তো একই জামা পরতে হবে, ওর জন্য ওনার একটু। আর দিদির জামা তো ওনার হবে না, আর দিদির জামা যে হলে ওনার তো জানেন নাইটি হয়ে যাবে। দিদি জামা পরবি না, বেচারা চিন্তায় পড়ে গেছে। তাহলে চলুন কাজগুলো করি, বেশি আর বকবক করি না, স্টার্ট করে দেই। স্টার্ট তো আমার সকালে উঠেই হয়ে গেছে, আজকে সমস্ত কাজ সারা হয়ে গেছে। সকালে উঠে আমি সবার আগে কাজটা করি, ঘর পুছে নিয়ে তারপর, কারণ ওরা মাটিতে গড়াগড়ি দেয়। এখন এখানেই ফ্যানটা চালিয়েছি, আওয়াজটাও ঘাড়। এরপর ওই ফ্যানটা চালাবো, অল্টারনেট করে চালাই দুটো ফ্যানকে। তা রান্না করি যখন, তখন এই দুটো ফ্যান অফ করে ওপরে ফ্যানটা চালু হয়, তখন ওরা ওপরে যায়, টিভিটা দেখে, তার মধ্যে আমার নিচের রান্না কমপ্লিট করে নিই। তাহলে বকবক না করে কাজের দিকে কেন যায়। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং তো অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? সবার আগে ওঠে। টিফিনে করছি গোলা রুটি, এর মধ্যে পেঁয়াজ, আলু আর হচ্ছে ইপির মশলাটা দিয়েছি, দু প্যাকেট দিয়েছি। এবার এটাকে ভাজি। চলো টিফিনটা করে নিই, রেডি করে নিই। আর এদিকে চাটুতে তেল দিয়ে দিয়েছি।
চাটুটি আমার কমপ্লিট। এখনও হয়নি, এখনও আর একটা রয়েছে চাটুতে। তাই ওই যে ছোটোটাকে দেওয়ার পর দেখছে দিদি বসে রয়েছে, দিদির মুখে দিয়ে দিল। এরপর বড়টাকে দিয়ে দিলাম। এবার বড়টা একটু ছোটোটার মুখে দিয়ে দেবে। তারপর এসে ছোটোটা আবার আমার মুখে দিয়ে দিচ্ছে, জানেন। আমি যে দাঁড়াও, আমি করছি তো, না, আমার মুখে দিয়েছে। আর কি হাসায় জানেন এই পুচকিটা, এই দুটো মেয়ে মিলে আমাকে সারাক্ষণ হাসি যায়। তা দুপুরবেলা আমি আজকে রান্না করেছি কাতলা মাছ, এখানে চিকেন রয়েছে, মোরলা মাছ, আর ওটা হচ্ছে আমির টক। আর এই যে এখানে ভাত রয়েছে। তা চলুন খাওয়া দাওয়া করে নিই। রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক, অনেকটা দূর যাব। আর এদিক ওদিক মানে বাসে ট্রেনে এরম করে যেতে হবে, যেহেতু 4 জন আছি, 3 জন তো বাইকে হবে না। আর মেয়ে তালা খুলছে, গলার আওয়াজ শুনছে, চলো বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে, 7:15। চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ওরা আগে থাকতো আমার বাপের বাড়ি ওইদিকে, এখন একটু দূরে গেছে, তাই কিভাবে যাব চিন্তা ভাবনা করতে করতে আর রাস্তার ঘাটের ভিডিওটা করতে পারিনি। তাই এই যে চলে এসেছি ওর বাপের বাড়িতে। সাজা বাজা চলছে, হয়েছে ও বড় পিসি, হয়েছে তোমার বড় পিসি মেকআপ দিয়ে যাচ্ছে। পিঙ্কি রেডি হয়ে গেছে। সাজুগুজু হয়নি এখনও, কারণ আমার জন্য, কারণ আমি আসবো, ওকে ও আমাকে আনতে গেছিলো, তার জন্য জাস্ট শাড়িটা পরেছিল, তারপরে ও সাজুগুজু করলো, তারপরে ওকে নিয়ে এলাম। আর ও হচ্ছে আমার একদম ছোটোবেলার বন্ধু। ওনার ভাইপোর অন্নপ্রাশন, দেখুন কেমন লাগছে, কি সুন্দর লাগছে, সুই সুই লাগছে। আর এটা হচ্ছে মেজুজা, এসো ইধারাও, এটা হচ্ছে মেজুজা, হাই করো ভিডিও হচ্ছে। আলোতে যাবো, আলো তো আরো ভালো সুন্দরভাবে দেখো, আমরা এখন আলো ছাড়া রয়েছি। পুচকুটার দেখা তো মাঝে মাঝে পাচ্ছি, কিন্তু যখন ক্যামেরা অন করব তখনই দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। কারণ এত গরমে না বাচ্চাটা থাকতে চাইছে না। তা ওর মায়ের হাতে গিফটটা দিয়ে দিলাম। আর এই যে আমার দিদির বান্ধবী, এটা হচ্ছে আমার বান্ধবী। তা আমরা তাড়াতাড়ি করে খেতে বসেছি, কেন তাড়াতাড়ি করে আবার যেতে হবে অনেকটা দূর। টুম্পা সোনা, ওটা টুম্পা সোনা, হাই করে দাও ইউটিউবে যাবে। এটা টুম্পা সোনার হাজবেন্ড। কোথায় টুম্পা সোনার হাজবেন্ড? একটু হাই করে দাও, টুম্পা সোনার হাজবেন্ড। ও আমাকে কথা হয়েছে হচ্ছে হেভি লাগবে। ধরেই রেখে দিতে সবই ভালো হয়েছে, রান্নাবান্না সবই ভালো হয়েছে, গরমটা সব ভালো আছিস। আইসক্রিমটা নিয়ে গিয়ে ওই দাদাটাকে দিয়ে দিলাম, এলাম খাও তুমি। তা বলছে খাওয়ার আগে আইসক্রিম, লোকে তো ভাববে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কেউ ভাববে না, নাও, কারণ আমি আইসক্রিম না খাই না, বাড়িতে থাকলে ধীরে সুস্থে, কিন্তু ওই বাবারে খেয়ে উঠে আর ভাল লাগছে না। আর এইবারে বেরোনোর পালা, সবাইকে টাটা বাই বাই এই করছি, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আর এই দেখুন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, চিনতে পাচ্ছেন, ভয় পাই এই যে দেখুন, ও ভয় পাচ্ছে। আর ওই যে আমার ভাইয়ের বউ, আর ওই যে আমার ভাই, আর পাশে ভাই বউয়ের দাদার মেয়ে রয়েছে। তাই এবার ওদেরকে টাটা বাই বাই করে এলাম। আর এইদিকে ফটো সেশন হচ্ছে, তা আমাদের তো ফটো তোলা হয়ে গেছে। আর ওই যে নীল শাড়ি আর সাদা যে জামা পরা, এরা হচ্ছে পুচকুর মা বাবা। এই যে পিঙ্কির ভাই আর ভাইয়ের বউ। আর এই যে আমার দিদির বান্ধবী, আমাদের বান্ধবী রয়েছে, খুব ভালো লাগছে অনেকদিন পর সবার সাথে দেখা। রাত্রি কটা বাজে? 11:45 বাজতে যায়। এই দেখুন আমরা কোথা থেকে বলছি। আজকে খেলা ছিল, সব বাড়ি ফিরছে। অটো থেকে নামলাম, দেখি এবারে শ্যামবাজার এসেছি, শ্যামবাজার দেখি করে যাই, কিসে করে যাই।
যাওয়ার সময় তো গেছি, যেহেতু চিনি না তার জন্য কিন্তু গেছি, ভালোই গেছি। কিন্তু আসার সময় নেমন্তন্ন বাড়ি খেয়ে ফেরার পথে এরম বিপদে পড়বো ভাবতে পারিনি। তারপর দেখলেন তো ট্রেনের মানে উঠতে তো পারবোই না, এত ভিড়। তারপরে কি করলাম, উল্টোডাঙার থেকে কোনো রকম দৌড়িয়ে দৌড়িয়ে অটো ধরলাম, অটো ধরে খান্না এলাম, খান্নার থেকে এখন সাম্বারে এসে দেখি একটাও গাড়ি নেই। ভাবছিলাম হেঁটে হেঁটে বাপের বাড়ি চলে যাব, কিন্তু কাল সকালবেলা রাজুর কাজ রয়েছে, ওর জন্য রাজু একটা ট্যাক্সি আসতেই সঙ্গে সঙ্গে ট্যাক্সিওয়ালার সাথে কথা বল। ঘড়িতে বাজে 11টা। রাস্তাঘাট দেখুন কিরাম ফাঁকা, দেখেছেন গরমকালের। ডাল্লা চলে যাচ্ছে। শীতে দক্ষিণেশ্বর হচ্ছে আজকে রাস্তায় বেরিয়ে ভ্যাবাচাকায় পড়ে গেছি, কারণ সব সময় বাইকে যাই মেয়েকে নিয়ে, কোনো সময় এরকম করিনি। ভাবলাম যে প্ল্যাটফর্মে এলাম, যা অবস্থা দেখলাম প্ল্যাটফর্মে, পুরো লোকে লোক, কারণ খেলা ছিল। আর তোমাদেরকেও দেখালাম যতটুকু পেরেছি, তো দেখাতে পেরেছি। তখন মানে বাড়ি আসবো কী করে মাথা চিন্তা হয়ে গেছে। উফ বাপরে বাপ। তবু এখন যেন কটা বাজে, 12টা বাজে রাত্রির। আর দুটো পুচকি তো বেচারা ক্লান্ত হয়ে গেছে। তা চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।